হাই এভরিওয়ান, বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি স্ক্রাবার তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে ত্বক থেকে যাবতীয় সমস্যা দূর করতে পারবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। হলুদের সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে একটি স্ক্রাবার তৈরি করব যা ব্যবহার করলে কিছুদিনের ভিতরে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখাবে। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ ম্যাস্তার সমস্যা আছে, রেশ আছে, চুলকানির সমস্যা আছে বা রোদে পোড়া দাগ আছে, বয়সের চাপ পড়ে যাচ্ছে, তারা কিন্তু এই টিপসটা ফলো করলে অনেক বেশি ভালো উপকার পাবেন। নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা ইনফেকশন দূর করতে, ক্ষত দূর করতে, ত্বক উজ্জ্বলতা করতে অনেক বেশি হেল্প করে। সেই সঙ্গে চিনিও উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বক থেকে ইনফেকশন দূর করতে অনেক বেশি কাজ করে। এখন দিয়ে নিব নারকেল তেল। নারকেল তেল ত্বক কোমল রাখে, ত্বকের গভীরে যেয়ে ময়লা আনতে অনেক বেশি হেল্প করে। চিনি আর হলুদ মাসাজ করার পর ত্বক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটার সঙ্গে যদি নারকেল তেল দিতে পারেন এতে একবারে কোমল নরম সফট থাকবে আপনার ত্বক। নারকেল তেল বরফ বোতলে যে নিতে হবে এমন কিন্তু নয়, আজকাল 10 টাকার মিনি প্যাকেটও কিনতে পাওয়া যায়, মিনি প্যাকেট দিয়েও পারবেন রূপচর্চা করতে। আজকে যে স্ক্রাবার তৈরি করে দেখাচ্ছি শুধু মুখে নয়, পা ফাটা দূর করার ক্ষেত্রে, তারপর লাস্টে দেখাবো কীভাবে আপনারা নুককুনি বা ফাঙ্গাস দূর করতে পারবেন। তো এখন যেটা তৈরি করে নিয়েছি মুখে মাসাজ করে আপনি স্ক্রাবার হিসাবে ব্যবহার করলে অনেক বেশি ভালো উপকার পাবেন। এখন কিন্তু অনেকটা দানা দানা, এটা যখন মাসাজ করবেন আলতো হাতে করতে হবে, বেশি জোরে বা চাপ দিয়ে করা যাবে না, এতে মুখের চামড়া যেহেতু পাতলা থাকে চামড়াগুলি জলাতঙ্কের মতো হতে পারে বা লালচে ভাব ধারণ করতে পারে। অনেকের ত্বক সংবেদনশীল হয়, সেই সাথে ত্বকে যদি বেশি জোরে মাসাজ করা হয় এতে কিন্তু ত্বকে আরও গুটে গুটার সম্ভাবনা বেশি বেড়ে যেতে পারে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মাসাজ করে নিতে হবে। মাসাজ করার পর কিছুক্ষণ রাখবেন, তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। যে কোনো স্ক্রাবার বা ফেস প্যাক লাগানোর পর খালি মুখে রেখে দিবেন না, যে ক্রিম আপনি সবসময় ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন। আর এই স্ক্রাবারটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করার চেষ্টা করবেন। সপ্তাহে 3 দিন করতে পারবেন। হাতে যদি সময় না থাকে 2 দিন হলেও করার চেষ্টা করবেন, এতে বেশি ভালো উপকার পাবেন। ত্বকটা এতটা নরম সফট দেখাবে, তবে কিছুক্ষণ রাখবেন, রাখার পরে ভিতরে ময়লাগুলি নরম হয়ে থাকবে, আর নরম হয়ে থাকলে যখন আপনি আলতো হাতে ঘষা দেবেন উঠে আসবে। এটাকে নর্মাল ফ্রিজে আপনি 2 দিনের জন্য রাখতে পারবেন, যেহেতু পানি স্পর্শ নাই, নষ্ট হওয়ার সম্ভাবনাও নাই। তবে যে কোনো রেমেডির সাথে সাথে তৈরি করে ব্যবহার করলে অনেক বেশি ভালো উপকার পাবেন। এখন এটার সঙ্গে আরও একটি বিশেষ উপকরণ নিচ্ছি। আপনার যদি ফাঙ্গাস থাকে, যে আঙ্গুলে চিপায় বা হাত পায়ের আঙ্গুলে চিপা অনেক সময় ঘা হয় বা নুককুনি হয়ে থাকে, পা ফেটে যায়, পা ফেটা দূর করার জন্য, নুককুনি ফাঙ্গাস দূর করার জন্য মধু মিশিয়ে আপনি সুন্দর করে মাসাজ করে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। রেখে দেওয়ার পর দেখবেন জায়গাটা কিছুটা নরম হয়ে আছে। পা ফাটা, আপনি পায়ের মোড়াটা দেখবেন অনেকটা শক্ত থাকে বা ময়লা লেগে থাকে, সেই ময়লাটা উঠিয়ে আনতে এটা কিন্তু খুবই কাজ করে। পা ফাটা, নুককুনি বা ফাঙ্গাসে দূর করার জন্য আর হাত পায়ের ঘা দূর করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। সপ্তাহে 3 দিন যদি বা প্রতিদিনও ট্রাই করেন, দেখবেন 7 দিনের ভিতরে ফাঙ্গাস, নুককুনি, ঘা দূর হয়ে যাবে। কারণ এখানে আছে মধু হলুদ যে কোনো ইনফেকশন, ঘা, ক্ষত দূর করতে 100% কাজ করে। সেই সঙ্গে আছে চিনি উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।